পথশ্রী প্রকল্পে রাস্তার কাছে ব্যাপক দুর্নীতির অভিযোগ। এমনই অভিযোগ তুলেছেন খোদ শাসক দলের পঞ্চায়েত সদস্য। আর এই ঘটনায় রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেছেন বিরোধীরা। অভিযোগ, মালদার রতুয়া ১ নম্বর ব্লকের ফুলহর নদীর রিং বাঁধে বাহারাল থেকে কাহলা আশুটোলা পর্যন্ত পথশ্রী প্রকল্পের ৬.৮৩ কিলোমিটার ঢালাই রাস্তার কাজ শুরু হয় গত বছরের ফেব্রুয়ারি মাসে। কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে ২,৭৭,৩৬,৭৮৭ টাকা। প্রথমে কাজ শুরু হয়েছিল জোর কদমে, এরপর কাজ থমকে যায়। কিছুটা হলেও তা অতি নিম্নমানের বলে অভিযোগ। শিডিউল মোতাবেক কোনো কাজ করা হয়নি। ঠিকাদার সংস্থা নিজের খেয়াল খুশি মতো কাজ করেছে, এমনকি এই কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসীরা। মোটামুটি ৬-৭ মাস হয়ে গেল আমাদের চালু হওয়া, এখন পর্যন্ত কোনো নেই। এটাতে রাস্তাতে যাতায়াত হচ্ছে, ধরে নাও যে মহানন্দটোলা, বালুপুর, তোমার সূর্যাপুর, কমলপুর, দেইপুর, এগুলো রাস্তায় এটাই রাস্তা। হ্যাঁ, নূরপুর থেকে যোগাযোগ আছে। এই রাস্তাটার কোনো হচ্ছে না, গিট্টি উঠে সব হয়ে আছে। এটা কি কন্ট্রাক্টরও কিছু রিং বলছে বাঁধ? না, এটা না, এটা মাস্টার প্ল্যান বাঁধ। এই যে ধরে নাও যে ফুলর নদীর আছে পার্শ্বে, এটা ঘেরাও। কি অসুবিধা কি হচ্ছে আপনাদের চলাচল? অসুবিধাই তো যাতায়াতের গিট্টি উঠে আছে। কোনো একটা রুগী নিয়ে যাবো তাড়াহুড়া করে তো যেতে পারছি না। এখন চাইছেন কি আপনারা? আমরা চাইছি রাস্তাটা হোক। রাস্তাটা হবে কি হবে না কোনো দিই হচ্ছে না, খালি ওর করে চলে গেছে জিএসবি করে, এখন পর্যন্ত কোনো খবর নেই। শুধুমাত্র এলাকাবাসীরাই নন, নিম্নমানের রাস্তা তৈরি নিয়ে সরব হয়েছে খোদ শাসক দল তথা কাহালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য মোহাম্মদ মোবারক হোসেন। ঠিক কি জানিয়েছেন তিনি, শোনাবো আপনাদের। ৫-৭ মাস হয়ে গেল শুরু হয়েছিল, কিন্তু আমরা আমাদের এখানে রাস্তাটা এই যে তোমার এটা হচ্ছে তোমার তো পথশ্রী রাস্তা, এই রাস্তাটাতে সেরকমভাবে কাজ হয়নি। বালি যেরকমভাবে বালির পরিমাণটা অনেক বেশি আর গিট্টির পরিমাণটা অনেক কম, মানে যা ইচ্ছা তাই করে চলে যাচ্ছে। এখানে কিন্তু কাউকে মানে ভ্রুক্ষেপ করছে না। আমরা বলছি তো আমরাকে বলছি না, আমরা ইচ্ছা করে কাজ করে যাব, আপনাদের দেখার আছে দেখেন, এই বলে জিনিসটা বন্ধ আছে। বাহারা পর্যন্ত এখান থেকে আমার আশুরা থেকে বাহারা পর্যন্ত ৬ কিলোমিটার, স্কোয়ার প্রায় ৩ লাখের মতো, কি কি অসুবিধা? ৩ কোটির মতো। এখানে ভালো কাজ হচ্ছে না, বালির ভাগ বেশি দিয়ে গিট্টিগুলোকে শুধু সামান্য দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। অপরদিকে এই ঘটনায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাক্ষ করেছেন মালদা উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু। এই লুটের যে আজকে প্রমাণ, সেটা তৃণমূল কংগ্রেস খোদ তাদের ঘরের একজন পঞ্চায়েতের মেম্বার, তিনি আজকে অভিযোগ করছেন ৬ কিলোমিটার রাস্তার জন্য ৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল কাহালা গ্রাম পঞ্চায়েতে, যেটা বাহারাল পর্যন্ত রাস্তা তো বাঁধলো। এইটার কাজ হয়েছে, কিন্তু কাজের যেটুকু কাজ হয়েছে, যে কাজটা হয়েছে সেটাও দেখা যাচ্ছে কাজের সম্পূর্ণটাই হচ্ছে এখানে চুরি হয়েছে, তার পাথর বেরিয়ে গেছে। অর্থাৎ পাথর বেরিয়ে যাওয়া মানে সব চুরি করেছে। প্রকৃত যেভাবে কাজ করার কথা সেই কাজটা ওখানে হয়নি। পাশাপাশি এই ঘটনায় কটাক্ষের সুর বাম নেতৃত্বের। সিপিআইএম জেলা কমিটির সদস্য জহুর আলম কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। এই দলটা যখন জন্ম নিয়েছে, এখন বর্তমানে যারা আছে আপাদমস্তক গোটা দলটাই দুর্নীতির সঙ্গে যুক্ত। বাজেটেও আমরা দেখেছি যে যে প্রকল্পে ঘুরপথে কিছু টাকা ওদের হাতে আসবে, নেতাদের হাতে, সেই জায়গাগুলোতে বাজেটে বেশি করে টাকা ধরা হচ্ছে। তার মধ্যে যেটা আপনি বললেন পথশ্রী, সেই পথশ্রীর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা। বাহারাল থেকে কাহালার যে রাস্তা 2,77,00,000, মানে প্রায় 3 কোটির কাছাকাছি সেই রাস্তা, হাজার হাজার মানুষ সেই রাস্তার উপর দিয়ে হাঁটছে। ওদের চুরিটা কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে, স্বয়ং তৃণমূল দলের মেম্বারও এই কথাটা বলতে বাধ্য হচ্ছে, এখানে কিছু একটা ব্যাপার আছে, নতুন করে বলার কিছু নেই। অপরদিকে বিজেপি পরিচালিত কাহালা গ্রাম পঞ্চায়েতের প্রধান টুম্পা মণ্ডল জানিয়েছেন ৬ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছিল, কিন্তু হঠাৎ কি কারণে রাস্তার কাজ থমকে গিয়েছে তা তার জানা নেই। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন তিনি। আশুঠেলা থেকে বাড়হাল
6 কিলোমিটার রাস্তা, এটা আমি জানি টাকা দেওয়া আছে, কিন্তু কাজটা হচ্ছে না। হ্যাঁ, এইটাই ব্যাপারে আমি জানি, বিডিও সাহেবকে জানাতে হবে, আবার বলতে হবে। আপনি কি আবার বিডিও সাহেব জানাবেন? হ্যাঁ, জানাবো। জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুণ্ডু তীব্র কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি সাংসদ এবং বিজেপি পরিচালিত স্থানীয় গ্রাম পঞ্চায়েতকে। বিষয়টি নিয়ে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন। দেখেছেন ওখানে সাংসদ হচ্ছে বিজেপির, অপদার্থ কোনো কথা বলেন না। ওখানকার কাহালো যে জিপিটা সেটা বিজেপি, সেখানে কোনো রকম এই কাজকে ত্বরান্বিত করার জন্য মিনিমাম উদ্যোগটুকুটা নেই, এবং যারা ইলিগালি এনক্রোচ করে আছে তাদেরকে সরানোর মিনিমাম সদিচ্ছা তাদের মধ্যে নেই। কাজেই সেই সব কারণের জন্য কাজটা স্টপড হয়েছিল। যেহেতু এই ইলিগাল এনক্রোচার্সরা তখন কাজ করতে দেয়নি বলে তখনকার যে কাজটা স্টপড হয়েছিল, এখন রেটটাও অনেকটা এনহ্যান্সড হয়েছে। তখনকার রেট এবং এখনকার রেটের মধ্যে এনহ্যান্সমেন্ট অনেকটা আছে। সেই কারণে অ্যাকচুয়াল কী কারণে কাজটা সম্পূর্ণ হচ্ছে না, সেটার জন্য আমরা কনসার্ন ভিডিও লেভেলে তদন্ত করিয়ে আবার যাতে নতুন করে এটাকে রিভাইজ করানো যায়। আরসিটিভি সংবাদ, রতুয়া।